বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন বাইতুল্লাহর উপরে উঠে আজান দিয়া দাও। আর এই আজানের শব্দটা দুনিয়ার চতুর্দিকের আনাচে কানাচে যাদের ভেতরে চলে যাবে, রুহের জগতে যারা এই আজানের আওয়াজটা হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম বাইতুল্লাহ না দেখাইয়া তারে মরণ দিব না। ইব্রাহিম নবী প্রশ্ন করেছিলেন, হে মালিক, আমার আওয়াজ এত দূর কিভাবে যাবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আওয়াজ দিয়া দাও, আওয়াজটা পৌঁছায় দিব আমি আল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। চেষ্টা করো, চেষ্টা করার দায়িত্ব তোমার। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার দায়িত্ব, পূরণ করার দায়িত্ব কার? পারিব না এ কথাটা বলিও না আর, একবার না পারিলে লেখো শতবার। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নমরুদদের ধ্বংস করলেন, সে আল্লাহ আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ নীল নদে লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল? এরে মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার পরাশক্তি বর্তমান জমিনে নমরুদের থেকে কেউ বেশি শক্তিওয়ালা নাই, ফেরাউন থেকে শক্তিধর কেউ নাই। অতএব কিন্তু নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের ধ্বংস করনেওয়ালা, নিস্তেনাবুদ করে দেনেওয়ালা সেই ক্ষমতাবান আল্লাহ আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম